নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রেসিপি। অনুষ্ঠান বাড়িতে কিভাবে এঁচোড় চিংড়ি রান্না করে, তার জন্য অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ির স্বাদ অনেক বেশি ভালো লাগে। তো সেইভাবেই এঁচোড় চিংড়ি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই বানাবো এই অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি, যার স্বাদ হয় দুর্দান্ত। আর আপনারা একবার এইভাবে বানিয়ে যদি বাড়িতে খেয়ে দেখেন, তাহলে কিন্তু এইভাবেই এঁচোড় চিংড়ি আপনারাও বাড়িতে বারবার বানাবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আজকের এঁচোড় চিংড়ির রেসিপিটি এবার শুরু করা যাক। সবার প্রথমে এখানে দেখুন, ফ্রাইং প্যানের মধ্যে জল নিয়ে তাতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা এঁচোড়গুলো আমি এখানে দিয়ে দিলাম। এরপর এঁচোড়টা একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। ততক্ষণ আমি এখানে চিংড়ি মাছের মধ্যে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে ছোটও ব্যবহার করতে পারেন। দেখুন 10 মিনিট পর এঁচোড়টা জল থেকে নামিয়ে এইভাবে জল ঝরিয়ে নিয়েছি। এরপর কড়া গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভাপিয়ে রাখা এঁচোড়গুলো একটু লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেব এখানে একটু ভাপিয়ে রাখা আলু। আপনারা চাইলে এখানে আলু কিন্তু ব্যবহার নাও করতে পারেন। এরপর আলু আর এঁচোড় দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে কড়াটা পরিষ্কার করে নিলাম। এরপর কড়ায় আবারও সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এবার ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ যেহেতু বেশিক্ষণ ধরে ভাজা যায় না, বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়, তাই 2-1 বার নাড়াচাড়া করে নেওয়ার পর তেল থেকে সমস্ত মাছগুলো তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, একটা ছোটো এলাচ, এক টুকরো দারচিনি। দেওয়ার পর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা হাফ চামচ। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সমস্ত কিছুর সাথে একটু বেশ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি। 2টো মিডিয়াম সাইজের টমেটো দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে ভালো করে আমি টমেটোটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথেই বেটে ব্যবহার করেছি, আপনারা চাইলে আলাদা আলাদাও করতে পারেন। এবার মশলাটাকে কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা আর অল্প একটু জল দিয়ে প্রথমে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব মিনিট 5 ধরে। দেখুন মশলা কষিয়েও গেছে আর ওপর থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলু আর চিংড়ি মাছ সব একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল এখানে ব্যবহার করছি। গরম জল দেওয়ার পর সমস্ত কিছু এবার ভালো করে আগে আমি মিশিয়ে নেব মিনিট 2 ধরে। দেখুন এইভাবে কিন্তু আপনাদেরও মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন ব্যবহার করবেন। এবার ভালো করে সমস্ত কিছুকে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর যখন ঢাকনা খুললাম, দেখুন গ্রেভিটা কিন্তু প্রায় শুকনোও হয়ে গেছে আর আলু এঁচোড় খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও আমি সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এবার এটাকে আমি সার্ভ করে দেব। আজকের এই অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ির রেসিপি পুরোপুরি রেডি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন।